আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে আপনাদের সাথে আমরা সার্বিয়ার কিছু তথ্যমূলক বিষয়ে আলোচনা করব। সার্বিয়াতে কি এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কিনা? ভাই, এই মুহূর্তে বর্তমান সময়ে সবচেয়ে বেশি ভিসা দিচ্ছে সার্বিয়া। যা ম্যাসেডোনিয়াও দেয় নাই, মলদোভাও দিচ্ছে না। এগুলো ম্যাসেডোনিয়াও কিন্তু ভিসা হইতেছে অল্প, মলদোভার ভিসা হইতেছে অল্প। সবচেয়ে বেশি ভিসা হইতেছে সার্বিয়ার। 2023 সাল থেকে আমাদের বাংলাদেশের অনেক ভাইয়ের আছে যারা ঘুরতেছেন। অনেকে অনেক দেশে চলেও গেছে মিডল ইস্টের। এই সার্বিয়া সার্বিয়া করে যারা যেতে পারে নাই, তারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন অতি দ্রুত সময়ে। বর্তমানে সার্বিয়ার যে সিজনাল ভিসাগুলো আছে এগুলো হইতেছে। আপনার নিকট আত্মীয় পরিচিত যারা সার্বিয়ার কাজ করে, তাদের কাছে আপনি সার্বিয়ার ফাইল জমা দিতে পারেন। আপনারা চাইলে আমাদের অফিসেও সার্বিয়ার পাসপোর্ট জমা দিতে পারেন। আমরা আপনাদেরকে সঠিকভাবে যে সময় বলবো, যেভাবে কমিটমেন্ট দিব, এইভাবে আমরা কাজ করতে পারবো। কারণ বর্তমানে আমাদের অ্যাভেলেবেল কাজ হচ্ছে। তাহলে আপনাদেরকে যে তথ্যটা আমরা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমানে আপনাদের সার্বিয়ার ফাইল জমা দেওয়া ঠিক হবে কিনা। ভাই, এই 2026 সাল, 2026 সালের পরে কি হবে আমরা জানি না। কারণ যেই পরিমাণ লোক ঢুকতেছে, এরপরে কি লোক যাওয়ার সুযোগ পাবে কিনা এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কারণ রোমানিয়াও সেম কাহিনী হয়েছে। আমরা গেল মাসের বিএমইটির যে তথ্য পেয়েছি, অলরেডি এক মাসে 450 ম্যান পাওয়ার হয়েছে। এই লোকগুলো চলে গেছে সব। সার্বিয়াতে যে কিছু লোক কাজ করতেছে, আমার কিছু অনেক ভাই আছে, তারা ওইখান থেকে আবার গেম দিয়ে চলে গেছে। তো আপনারা যারা ইউরোপে যেতে চান, এই সার্বিয়াটাকে আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা এখানে ফাইল জমা দিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এখনো আমাদের পেজটা ফলো করেন নাই, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই করে রাখবেন এবং এই ভিডিওটা অন্য অন্য ভাইদের কাছে পৌঁছায় দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।